বাংলাদেশে ভোট আসলে কবে? কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে 18 মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করা। সমন্বয়কদের যে টাইম ফ্রেম ছিল, ডক্টর ইউনূসের সরকারটা হবে মিনিমাম 3 বছর থেকে 6 বছর। এবার ডক্টর ইউনূস নিজেই মুখ খুললেন, বাংলাদেশের নির্বাচন কবে হবে আপনারা শুনলে অবাক হবেন। ডক্টর ইউনূস সেনাপ্রধানের সঙ্গে ঝামেলায় জড়ালেন, বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতা, অবশেষে নির্বাচন নিয়ে সুখবর এবং আপডেট দিল ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, কিছুদিন আগেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা দিয়েছিল 18 মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন হবে। হঠাৎ করে ডক্টর ইউনূস সেনাপ্রধানের লগে পল্টি মারলো, 18 মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন হবে না। তাহলে কবে হবে? আগামী 3 মাসের মধ্যে নাকি 3 বছরের মধ্যে? দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। বাংলাদেশের নির্বাচন কবে হতে চলেছে? অবশেষে মুখ খুলল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই এবং জেনে নেই বাংলাদেশের নির্বাচন কবে হতে চলেছে। চলুন আমরা ভিডিওটি দেখে নেই। আর লিডাররা একটা জিনিস বলেছেন যে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে, যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে, তাকে তারা ফুল সমর্থন জানিয়েছে। ইলেকশনে একটা হবে, এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। শেখ হাসিনার সরকারের পতনের জন্য একটা প্রধান দাবি ছিল গণতন্ত্র প্লাস গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকারকে নির্বাচন করা। মূল কথা বা মোটা দাগে আমরা বলতে পারি নির্বাচন। ডক্টর ইউনূসের সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছেন প্রায় 2 মাস হয়ে গেছে। এর মাঝখানে গেল 3 দিন বা 4 দিন আগে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি সেনা অধিনায়ক আছেন বা সেনাপ্রধান আছেন, জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনারা বলছিলেন যে 18 মাসের মধ্যে মোটামুটি সেনাবাহিনী এই সরকারকে নির্বাচন করার জন্য একটা টাইম ফ্রেম দিয়েছে, বা সামহাও তারা প্রেশার ক্রিয়েট করবে যেন 18 মাসের মধ্যে নির্বাচন হয়। এই 18 মাস সময় শব্দটা সামনে আসার পরে বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও মনে করছেন এই সময়টা লম্বা, এর চেয়ে আরেকটু কিছু কম সময় নির্বাচনটা যেন হয়ে যায়। এই যখন পরিস্থিতি, দেশের মানুষ যখন 18 মাসের টার্গেটে হাঁটছিল, তখনই আমাদের ডক্টর ইউনূস সাহেবের প্রধান যিনি প্রেস উপদেষ্টা আছেন শফিকুল ইসলাম, তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে এই মুহূর্তে নির্বাচনের জন্য অপেক্ষমান যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য অনেকটা দুঃসংবাদই আমরা বলতে পারি। তবে এখানে একটা টুইস্ট হতে পারে, ধরে নিতে পারি 18 মাসের আগেও নির্বাচনটা হতে পারে। আবার বৈষম্য বিরোধী আন্দোলন যারা সমন্বয়করা আছেন, ডক্টর ইউনূস বারবার বলছিলেন জাতিসংঘে গিয়েও যে তাকে নিয়োগ করেছে এই সমন্বয়করা, সেই সমন্বয়কদের যে টাইম ফ্রেম ছিল ডক্টর ইউনূসের সরকারটা হবে মিনিমাম 3 বছর থেকে 6 বছর। আজকে আমাদের উপদেষ্টার যিনি প্রেস উইং আছেন, মানে যিনি বক্তব্য দেন, শফিক ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে যে পার্ট 2 যেটা মানে 3 থেকে 6 বছর, সেদিকেই হয়তোবা যেতে পারে সরকার। কারণ নির্বাচন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে বক্তব্য, সেটা একান্তই তার নিজস্ব মতামত বলে দাবি করেছেন আমাদের প্রেসের যিনি উপদেষ্টা আছেন বা সচিব সাহেব আছেন। ভিডিওর প্রথম অংশে আপনারা যে জিনিসগুলো শুনেছেন, এখানে একটা সার্বিক আলোচনা ছিল। জাতিসংঘ সফর শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসের সম্মুখে আসবেন, বিভিন্ন ধরনের বক্তব্য দিবেন, এই অপেক্ষায় আপনার অপেক্ষমান ছিল আমাদের সাংবাদিকরা। তো বেশ কয়েক দফা সময়টা পেছানোর পর ফাইনালি বলা হলো যে ডক্টর ইউনূস সংবাদপত্রের মুখোমুখি হবেন না। তো তার যিনি প্রেস উপদেষ্টা আছেন, যিনি মানে তার পক্ষ হয়ে কথা বলেন, তো তিনি সামনে আসছেন। তিনি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আনছেন। নাম্বার 1 হচ্ছে সেনাপ্রধানের বক্তব্যটা একান্তই তার ব্যক্তিগত, এটা মানে কোনো রকম সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এরকম বিবৃতির বিষয়টা তারা মানছেন না। তো এখন এটা থেকে এক ধরনের মতবিরোধ দেখা যাচ্ছে না, যে সেনাপ্রধানের যে সিদ্ধান্ত বা তার যেই পরিকল্পনা বা মেন্টালিটি সেনাবাহিনীকে মাঠে নিয়ে, আর অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত বা চিন্তাভাবনা, দুইটা কিন্তু আলাদা। কেন আলাদা আমি বলছি, শফিকুল ইসলাম বা ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে যে বক্তব্যটা আসছে, নির্বাচনের আগে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে, জনগণ যখন চায় তখনই নির্বাচন হবে। তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণ কারা? আওয়ামী জনগণ, বিএনপি জনগণ, জামাতি জনগণ, চরমোনাই জনগণ, হেফাজতি জনগণ, অথবা বাকি যে দলগুলো আছে ছোটোখাটো তারা জনগণ, আবার হিন্দু বন্ধু যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন দলগুলোর মধ্যেই কানেক্ট হয়ে আছেন। তাহলে কোন জনগণ যখন চাইবে তখন নির্বাচন হবে,
এটা একটা প্রশ্ন থেকে যায়। আরও গুরুত্বপূর্ণ অংশ এখানে আমাদের শফিক ভাই যেটা বললেন যে জাতিসংঘ সফরে ডক্টর ইউনূস সাহেব যখন গেলেন সেখানে বিশ্ব নেতারা তাকে নির্বাচন সম্পর্কে কোনো প্রশ্ন করেনি। তারা শুধু এটা বলছে টাকা পয়সা বিভিন্ন দিক দিয়ে তারা সহযোগিতা করবে, অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের শতভাগ সমর্থন রয়েছে। কেন? যেন সংস্কার প্রক্রিয়াটা কমপ্লিট হয়। এখন যে সংস্কার, এই সংস্কার নিয়ে অলরেডি 6টা কমিশন গঠন করা হয়েছে। আমাদের এই কী বলছে প্রেস যিনি ব্রিফিং করেছেন শফিক ভাই, তিনি বলছিলেন যে 6টা উপদেষ্টা পরিষদে আর 6জন ব্যক্তিকে 6টা পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেইখানে নানান গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হবে। সেই সংস্কারগুলো শেষে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে, তারপরে নির্বাচন। এই নিয়ে বর্তমানে ইউনূস সরকারের উপর নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের কোনো চাপ নেই। সরাসরি তিনি কিন্তু এই কথাটা বলছেন, ভিডিওর প্রথমেই শুনছেন। নাম্বার 2 হচ্ছে জনগণ যখন চাইবে, আর এখানে নির্ধারিত যে টাইম ফ্রেম তিনি বলছিলেন 12 মাস 16 মাস বা এই সময়টময় আসলে এখানে নির্ধারিত না। সংস্কার প্রক্রিয়া শেষ করার পরে নির্বাচন হবে। তো এখান থেকে যে প্রশ্নটা আসছে, তাহলে আসলেই বাংলাদেশের নির্বাচন কবে হবে? তো আপনারা যারা আছেন, আমি জনগণকে দেখতে চাই যে এই মুহূর্তে কারা, আওয়ামী লীগ তো যারা আছে 100% এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারকে তারা চাইবে লম্বা সময় থাকতে। বাট আপনি অন্য দলের একজন কর্মী হিসাবে বা সমর্থক হিসাবে বা আমজনতা হিসাবে কি মনে করেন যে এই মুহূর্তে আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য, এটা জাতি হিসাবে সবাই গ্রহণ করে নিয়েছে। আবার 2 দিন বা 4 দিন পরই আমাদের যিনি প্রেসে আছেন প্রধান উপদেষ্টার, তিনি যে বক্তব্য দিয়েছেন, এটা তো পাল্টাপাল্টি একটা বক্তব্য হয়ে গেল। মানে এক পিঠ আরেক পিঠে আমার কাছে মনে হচ্ছে বক্তব্যটা আসছে। এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে যে আসলে কার বক্তব্যটাকে সঠিক ধরে নিব আমরা। তো সেই ক্ষেত্রে যিনি সরকারে আছেন তাদের বক্তব্যকে আমরা ধরে নিতে হবে গুরুত্বপূর্ণ। তো আপনি কি মনে করছেন ডক্টর ইউনূসের সরকার আসলে কতদিন থাকা দরকার, বা এই সংস্কার প্রক্রিয়ার শতভাগ সংস্কারে কি অন্তর্বর্তী সরকারের করা উচিত নাকি মিনিমাম লেভেলে? কারণ বিএনপি বা অন্যান্য দলগুলো বলছেন যে শতভাগ সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা করতে গেলে লম্বা সময় এই যে অন্তর্বর্তী সরকার তাদেরকে মাঠে থাকতে হবে বা ক্ষমতায় থাকতে হবে। সব কিছু মিলিয়ে আস্তে আস্তে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে মানুষের যেই টার্গেটটা ছিল, তো সেই টার্গেটে যারা রাজনৈতিক দলের কর্মী তারা আস্তে আস্তে অসহিষ্ণু হয়ে উঠছেন। আবার জনগণের একাংশ মনে করছেন যে ভাই দরকার নাই, ওই আবার আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলা এগুলাই শুরু করবে। সুতরাং অন্তর্বর্তী সরকারের উচিত এমন এমন সিস্টেম করে যাওয়া, এমন এমন আইন তৈরি করে যাওয়া যেগুলো রাজনৈতিক দলের পক্ষে না, জনগণের পক্ষে আসলে ভবিষ্যতে সুফল হবে বা পজিটিভ ভূমিকা পালন করবে। এখন আপনি কি মনে করেন, কার উপরে আস্থা, যে রাজনৈতিক সরকার এসে ভালো কিছু করবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই 3 বছর লাগুক 5 বছর লাগুক থাইকা এগুলো করে যাক? ভালো। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে এসেছেন অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা সফল সফর কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন যে এটা, ওনার যারা সমালোচক আছেন, যে এটা অপ্রয়োজনীয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকে দেখছেন পজিটিভলি, যে দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় এই সফরে বর্তমানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রাষ্ট্রটা আমরা খুবই অর্থনৈতিক সংকটে ভুগছি। আর এই যে বড় ধাক্কাটা, সেটার জন্য দরকার ছিল বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্য সহযোগিতা। হাওলাত বরাতি মাগনা তো আর কেউ দেয় না, তারপরেও সাহায্য করার মতন আমাদের মিত্র শক্তি বেসিক্যালি ওইরকম ছিল না। IMF থেকে বলেন, বিশ্বব্যাংক বলেন, IDB বলেন, যাই বলেন, বা রাষ্ট্র হিসাবে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সহযোগিতা করা, সেই জায়গাগুলোতে তার এই সফর ব্যাপক গুরুত্ব রেখেছে। একটা হিউজ পরিমাণ বৈদেশিক মুদ্রা তিনি সেখান থেকে ম্যানেজ করতে পেরেছেন। আর বাংলাদেশে আসার পর তিনি গতকালকে সাংবাদিকদের সামনে সম্ভবত ক্ষুদ্র একটু বক্তব্য দিয়েছেন, বা তিনার যিনি দায়িত্বশীল ব্যক্তি আছেন প্রেস উপদেষ্টা, তো সেখান থেকে দেশে আসার পরই প্রশ্ন ছিল সাংবাদিকদের, স্বাভাবিক, যেহেতু ওইখানে তিনি একটা বলছিলেন যে নির্বাচনে তিনি আসবেন কিনা। তো তিনি কিন্তু বলছেন তিনি নির্বাচন করবেন না। আবার তিনি যখন সেইখানে অবস্থান করছিলেন, এদিক দিয়ে আমাদের সম্ভবত ওই সময়টাতেই সেনাপ্রধান তিনি বলছিলেন যে 18 মাসের পরেই আসলে নির্বাচন হতে যাচ্ছে। নানান মিশ্র প্রকৃতিক ক্রিয়া ছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কথাটা জিজ্ঞেস করা হয়েছিল যে নির্বাচন নিয়ে এই মুহূর্তে সরকারের চিন্তাভাবনা কি। তো তিনি গতকালকে আসার পর সোজা সাপটা অ্যান্সার দিয়েছেন তার পক্ষ থেকে, যে দ্রুত সংস্কার কাজকে
এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। আর এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর এই সংস্কার কাজ খুব দ্রুতই শেষ করবেন এবং প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচন আয়োজন করবে সরকার। তো এটা আসলে ব্যর্থতার কোনো সুযোগ আছে কিনা তিনি সোজাসাপটা বলছেন তাদের ব্যর্থ হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর আজকে ভোরেই তিনি দেশে ফিরেছেন। আর দেশে ফেরার পর নানান প্রশ্ন ছিল সাংবাদিকদের সাথে, যদিও এই মুহূর্তে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস রিলিজ করেন নাই বা বৈঠকে বসেন নাই সাংবাদিকদের সাথে। আজকে তিনি হয়তো বৈঠকটা করবেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা, আমি আবারও বলি, আমাদের বাংলাদেশে যারা বিশ্লেষক আছেন তারা কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ওনার উচিত ছিল পার্বত্য অঞ্চলে যাওয়া, সেনাবাহিনীর সাথে বসা, অথবা গোয়েন্দা বাহিনীগুলোর সাথে বসা, অথবা বাংলাদেশের শিল্পাঞ্চলগুলোতে বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ আর বিভিন্ন জায়গায় ব্যাপক ঝামেলা চলছে, সেখানে যারা শ্রমিক নেতা আছেন তাদের সাথে বসা, যে কি ঝামেলা চলতেছে, এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি আছে সেটাকে শক্ত হাতে হ্যান্ডেল করা। কিন্তু তিনি 57 জনের বহন নিয়ে জাতিসংঘে গেছেন, সেইখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাইছেন। এগুলোতে আসলে দেশের জন্য নাকি ওরকম কোনো অর্জন নেই। এগুলো আমাদের দেশের বিশ্লেষকরা বা অনেকে বলছেন। এদের মধ্যে অনেকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে স্বাগত জানিয়েছিলেন, বাট যত দিন যাচ্ছে তারাও তাদের রাজনৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে দলের পক্ষেই তাদের কথাবার্তাগুলো যাচ্ছে। আর ইন্টারন্যাশনাল যারা বিশ্লেষক আছেন তারা বলছেন এই মুহূর্তে 40টিরও বেশি দেশের প্রধানের সাথে, বিভিন্ন অর্থনৈতিক সংস্থার সাথে, মানবাধিকার কমিশনগুলোর সাথে নানান ইস্যুতে কথা বলে এসেছেন, যেগুলো এই মুহূর্তে দরকার ছিল আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গুরুত্বটাকে বোঝানোর জন্য, অথবা ভঙ্গুর একটা অর্থনীতি বা রাষ্ট্রকে এই জায়গা থেকে বের করে আনা, অদূর ভবিষ্যতে সুষ্ঠু গণতন্ত্র বা জুলাই আগস্টে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে সকল কিছুকে রিকভার করার জন্য এই সফরটা খুবই জরুরি ছিল। তো দেশে এসে যেটা প্রধান বক্তব্য ছিল নির্বাচন নিয়ে, আর আমরাও আশা করছি খুব দ্রুতই নির্বাচন হবে। এবার এটা কখন হবে, কোন সময় হবে সেটা ডক্টর ইউনূস সাহেব তিনি ভালো জানেন। হয়তো আমরা অচিরেই এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। ভালো থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বাংলাদেশের নির্বাচন কবে হতে চলেছে। ডক্টর ইউনূস মুখ খুলেছেন। দর্শক শ্রোতা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা দিয়েছিল যে 18 মাসের মধ্যে আমরা এদেশের সরকারকে নির্বাচন করার জন্য চাপ দেব এবং 18 মাসের মধ্যেই নির্বাচন হবে, এই বাংলাদেশের জাতীয় নির্বাচন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমনই ঘোষণা দিয়েছে। কিন্তু ডক্টর ইউনূস জাতিসংঘ থেকে বাংলাদেশে এসেই ব্রেকিং নিউজ দিল বলতে পারেন। তিনি বলতেছে যে বাংলাদেশে 18 মাসের মধ্যে নির্বাচন হবে না। এটা ব্যক্তিগত সেনাপ্রধানের বক্তব্য ছিল, আমাদের সরকার থেকে এরকম কোনো বক্তব্য বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী নির্বাচন 3 বছরের মধ্যে হতে পারে, 2 বছরের মধ্যে হতে পারে, এর চেয়ে বেশি সময় লাগতে পারে, আবার এই 18 মাসের আগেও হতে পারে। দর্শক শ্রোতা, সরকার থেকে এমনই ঘোষণা দেওয়া হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন বাংলাদেশের নির্বাচন কবে হতে চলেছে। যাই হোক, এই সম্পর্কে আপনারা মতামত করতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।